والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড় লাগাও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতার সাথে কি লাগাও? আর কিসের দিকে? ওয়াজান্নাতিন, এমন জান্নাতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড় লাগাও। আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ হলো 7 আসমান 7 জমিন। এখানে as-সামাই ওয়াল আরদ বলছে, অন্য আয়াতে আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ বলছে। তাইলে বুঝা গেছে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন। তাহলে কোন দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াতে বলেছে বলেন? মাগফিরাতের দিকে দৌড়ানোর অর্থ কি? মাগফিরাত কোথায় পাওয়া যায় সেদিকে দৌড়ানো। মাগফিরাতের দিকে দৌড়ানোর অর্থ কি? ইলা আসবাবিল মাগফিরা, যেখানে যেখানে মাগফিরাত দেয়া হয়, যে যে আমলে মাফ করে দেন আল্লাহ তাআলা, এই আমলের দিকে দৌড়ানো। এই তন্মধ্যে একটা হলো লাইলাতুল কদর, তন্মধ্যে একটা হলো ইতিকাফ, তন্মধ্যে একটা হলো শেষ রমজানের শেষ দশক। সমস্ত ফরায়েজ, আসবাবে মাগফিরা, সমস্ত ওয়াজিবাত মাগফিরাতের উপকরণ, সমস্ত সুনান মাগফিরাতের উপকরণ, সমস্ত মাগফিরাতের উপকরণ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তাইলে বোঝা গেছে যে সমস্ত আমল রাসূল নিয়ে আসছেন প্রত্যেকটাই হলো মাগফিরাতের উপকরণ। অতএব তোমরা মাগফিরাতের উপকরণের দিকে দৌড় লাগাও। মাগফিরাতের উপকরণের দিকে যদি দৌড় দিতে পারো, মাগফিরাতের উপকরণের দিকে দৌড় দিবা, আসলে এটা চূড়ান্ত সীমা। এই দৌড়ের শেষ ঠিকানা জান্নাত। এই দৌড়ের শেষ ঠিকানা কি? জান্নাত। এজন্য মাগফিরাতিন ওয়া জান্নাতিন, মাগফিরাতিন, হ্যাঁ, ওয়া জান্নাতিন, এই জান্নাতিন যেন মাগফিরাতের তাফসীর, মাগফিরাতের আতফে বয়ান। মাগফিরাতের কি? আতফে বয়ান। তোমরা মাগফিরাতের দিকে দৌড় লাগাও। মসজিদের দিকে দৌড় লাগাও। মসজিদের দিকে দৌড় লাগাবা না মাজারের দিকে দৌড় লাগাবা? মসজিদের দিকে দৌড় লাগাবা নাকি বাজারের দিকে দৌড় লাগাবা? মসজিদের দিকে দৌড় লাগাবা। এই দৌড়ের শেষ ঠিকানাই জান্নাত। নামাজের দিকে দৌড় লাগাবা, এটার শেষ ঠিকানা জান্নাত। রোজার দিকে দৌড় লাগাবা, এটার শেষ ঠিকানা জান্নাত। হজের দিকে দৌড় লাগাবা, এটার শেষ ঠিকানা জান্নাত। তাহলে এখানে যেন আতফে বয়ান, যেন কি? আতফে বয়ান। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড় লাগাও। ওয়া জান্নাতিন, এমন জান্নাতের দিকে দৌড় লাগাও। আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ হলো 7 আসমান 7 জমিন। এবার কার জন্য বানিয়েছি? উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলদের উপর ঈমান এনেছে, তাদের জন্য এই জান্নাত বানানো হয়ে গেছে। জান্নাত বানানো হবে না হয়ে গেছে? এজন্য এই মুহূর্তে জান্নাত বানানো হয়ে গেছে। কেন জান্নাত বানানো হয়ে গেছে? কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত, তিনি তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে লিখছেন, জান্নাত বানানো হয়ে গেছে, জান্নাত বানানো হয়ে গেছে। জান্নাত বানানো কি? তিনি বলেন, যেমন দুলা আসবে, দুলার জন্য বাড়ি ঘর সাজানো, দুলা আসার আগে সাজানা পরে সাজায়। তাহলে জান্নাতীরা দুলহা, এরা যাওয়ার আগেই জান্নাত সাজানো হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত জান্নাতের দিকে দেওয়া হবে, জান্নাতের দুয়ারে গিয়ে তারা দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এর বিপরীতে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের দুয়ারে যখন যাবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীরা দুয়ারে গেলে খুলবে আর জান্নাতীরা দুয়ারে গেলে খোলা পাবে। এখানে ওয়াও আছে, ওখানে ওয়াও নাই। মাওলানা মুতালেব, ওখানে কি আছে? জান্নাতীদের এখানে কি আছে? ওয়াও আছে। আর জাহান্নামীদের এখানে কি নাই? ওয়াও নাই। ওয়াও হালিয়া। জান্নাতীরা জান্নাতের দুয়ারে গিয়ে দেখবে আগে থেকে খোলা, আর জাহান্নামীরা জাহান্নামের দুয়ারে গেলে খুলবে। আচ্ছা, শ্বশুর বাড়িতে মেহমান, নতুন দুলা, নতুন বিয়ে, মেহমান আসবে 1টা বাজে, দুয়ার বুঝি খুলে 1টা বাজে? ওই বাড়িতে সদর গেট খোলা থাকে 3 দিন আগ থেকে। ঠিক এবার জেলখানা যখন আসামিকে নিয়ে যাওয়া হয়, তো জেলখানা আসামিকে নিয়ে যাওয়ার 1 সপ্তাহ আগে জেলখানার দুয়ার খুলে রাখে। প্রিজন ব্যান্ডটা নিয়ে গেটে লাগায়, গেটে এইভাবে প্রিজন ব্যান্ডটা ঘুরাইয়া নিয়ে প্রিজন ব্যান্ডের ডালাটা গেটে নিয়ে এইভাবে লাগায়, এটা কাফে কাফে মিলে যায়, তখন আস্তে গেটটা সরাইয়া দেওয়া হয়। এখান থেকে নাইমা পা দেয় জেলখানার ভিতরে। বুঝা আসছে কথা? তাইলে কি বোঝা গেল? উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে তাদের জন্যই তৈরি করা হয়েছে। এবার রব্বুল আলামিন বলেন, শোনো 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 শোনো, জান্নাত কারো আমলের বিনিময়ে আমি দেই না। তোমার আমলের বিনিময়ে জান্নাত হইতেই পারে না। আমি জান্নাত দেই শুধুই আমার অনুগ্রহে। এজন্য রাসূল বলেন, জান্নাত কেউ কোনো মানুষের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবাকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূল আপনিও না? বলে, ইয়া আমিও না। আমাদের বটগ্রাম হুজুর এক আজীব বলেন, তিনি বলেন যে আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না, আমল ছাড়াও কেউ জান্নাতে যেতে পারবে না। কি বলছে বলেন? এবার প্রশ্ন, আমল ছাড়া জান্নাতে যেতে পারবে না কেন? আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কেন? তোমার আমলের বিনিময় এতটা হওয়ার কথা নয়। আমি তোমাকে যেই নাজ নেয়ামত দিয়েছি এটাই আমলের বিনিময়ের জন্য যথেষ্ট ছিল। বাকি আমি যে জান্নাত তোমাকে দিচ্ছি এটা আমার শুধুই অনুগ্রহ। বটগ্রাম হুজুর বড় সুন্দর করে বলেন, হুজুর বলেন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমলও করা যাবে না। তাইলে বোঝা গেছে অনুগ্রহ করলে আমল হয়, আমল করলে জান্নাত হয়। কি ভাই? এবার আল্লাহ তাআলা বলেন, যালিকা ফাদলুল্লাহ, আমি যে ঈমান আমলের বরকতে তোমাকে জান্নাত দিলাম এটা হলো আল্লাহ তাআলার ফজল। ইউতিহি মান ইয়াশা, আমি যাকে চাই তাকে দেই। ইউতিহি মান ইয়াশা, আমি যাকে চাই তাকে দান করি, যাকে চান তাকে দান করেন। এবার রব্বুল আলামিনকে যেন বললাম, আল্লাহ আপনার কাছে কত আছে? বলে, আমি ফজলে আজিমের আমি মালিক। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহু যুল ফাদলিল আযীম। আমি না ফজলে আজিমওয়ালা, বলেন ফজলে আজিম। আমি মহান ফজলওয়ালা। আমার ফজলের সর্বনিম্ন মিকদার হইল, সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। আমার ফজলের সর্বনিম্ন পরিমাণ কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। আর সর্বোচ্চ কত এটা আমি তোকে এখন বলবো না, এটা আমি বলবো না। সুবহানাল্লাহ। রব্বের না সর্বোচ্চ কত এটা বললে তোর কলিজা ফাটি দেব। কি ভাই? আল্লাহু যুল ফাদলিল আযীম। এবার রব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম। তোমরা যে কোনো মুসিবতে আক্রান্ত হও না কেন, চাই সেটা তোমাদের সমাজে হোক, চাই সেটা তোমাদের গ্রামে হোক, চাই সেটা তোমার শহরে হোক, অথবা ফি আনফুসিকুম, অথবা তোমার শরীরে হোক, তুমি যে কোনো মুসিবতেই কি হও না কেন, আক্রান্ত হও না কেন, বলেন মা আসাবা মিন মুসিবাতিন
ফিল আরদে, তুমি জমিনে যে কোনো মুসিবতেই আক্রান্ত হও না কেন, ওয়ালা ফি আনফুসিকুম, তোমার নিজের মধ্যেও কোনো মুসিবতে যদি তুমি আক্রান্ত হও, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, তোমাকে বানাবার কোটি কোটি বছর আগে আমি লিখে রেখেছি। কি? আন্নাবরাহা, জমিন বানাবার 1000 বছর আগে আমি লিখে রেখেছি। সুবহানাল্লাহ বলে না? মা আসাবা, ধরতেছেন? কই তৌহিদ ভাই কই? আঙ্গুল কই? আঙ্গুলে একটু কামে লাগান না, মোবাইলে তো বহুত লাগছে, আঙ্গুল তো মোবাইলে বহুত লাগছে, এবার একটু কোরআন শরীফে ধরেন না। আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে, জমিনে যত মুসিবতই তোমার কাছে আসুক না কেন, ওয়ালা ফি আনফুসিকুম, তোমার নিজের মধ্যেও যত মুসিবত আসুক না কেন, ইল্লা ফি কিতাব, আমি এটা লৌহে মাহফুজে লিখে রেখেছিলাম, মিন ক্বাবলি আন নাবরাহা, মিন ক্বাবলি আন নাবরাহা, জমিন বানাবার আগে, পৃথিবী বানাবার আগে লেখা হয়ে গেছে। পৃথিবী বানাবার আগে কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে। এবার আমি বললাম আল্লাহ এটা কেমনে সম্ভব? আচ্ছা, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা না আমি আল্লাহর জন্য বড়ই সহজ। সবাই খুঁজে পাইছেন ভাই? কোন মেম্বারশিপ পাইছেন? খুঁজে পাইছেন? হ্যাঁ, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর জন্য বড় সহজ। এটা আল্লাহর জন্য বড় কি? এবার বলে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, অতএব এটা আমি কেন করে দিয়েছি আর তোমাকে কেন জানিয়ে দিয়েছি, কেন জানো কিছু ছুটে গেলে তুমি আর আফসোস না করো, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর কিছু পেয়ে গেলে খুশি হয়ে না যাও, কিছু পেয়ে গেলে যেন বেশি খুশি হয়ে না যাও, কিছু হারিয়ে গেলে যেন বেশি পেরেশান হয়ে না যাও। চাকরি চলে গেছে, বেশি পেরেশান হওয়ার কিছু নাই, চাকরি নতুন হয়ে গেছে, বেশি খুশি হওয়ার কিছু নাই। কি ভাই? হ্যাঁ, 5 তারিখ হারিয়ে গেছে, বেশি বেতন, বেশি খুশি হওয়ার কিছু নাই। নতুন সরকার এসে গেছে, বেশি খুশি হওয়ার কিছু নাই। সব আমি আগেই লিখে রাখছি, সব আমি কি বলে দেখেন, লিকাইলা তাসাও, যেন তোমরা আফসোস না করো, আলা মা ফাতাকুম, যা তোমাদের ছুটে গিয়েছে এর উপরে যেন আফসোস না করো, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যা তোমাদেরকে দিয়েছি এ নিয়ে বেশি খুশি হয়ে যেও না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি না অহংকারীকে, আমি না আত্মহংকারীকে আমি পছন্দ করি না, আমি মুখতালকে পছন্দ করি না, আমি ফাখুরকে পছন্দ করি না, আমি অহংকারকারীকে কি করি না? পছন্দ করি না। যারা লুঙ্গি নিচে চড়ায়া হাঁটে, প্যান্ট নিচে চড়ায়া হাঁটে, এরা হলো মুখতাল, আল্লাহকে আমি এদেরকে পছন্দ করি না। টাকুর নিচে লুঙ্গি পরেনি কিছু নেতারা? হ্যাঁ, কিছু নেতারা টাকুর নিচে লুঙ্গি পরেনি, কিছু সালিশদাররা টাকুর নিচে লুঙ্গি পরেনি, কিছু মানুষ টাকুর নিচে প্যান্ট আর পায়জামা পরেনি। এখানে উপরে উঠতে একটু টাকুর উপর উঠাই দিয়ে এদের অসুবিধাটা কোথায়? হ্যাঁ, শুধুই অহংকার, বলেন শুধুই কি? এটার মধ্যে অহংকার ঢুকলো কেমনে? এটার নিচে রাখার উপরে রাখার মধ্যে অহংকার ঢুকলো কেমনে? আমার তো বুঝে ধরে না। হ্যাঁ, এটার নিচে রাখলে উনি দামি হয় কেমনে? আসলে মূলত এনে নিচে রাখার উপরে রাখার মধ্যে দামি আর বেদামির সম্পর্ক না, মূলত রব চাচ্ছেন শুধু এই কথা, দেখিও আমার এই পয়েন্টটা মানে কিনা, কি আমার এই আদেশটা সে মানে কিনা, আমার এই নির্দেশটা সে মানে কিনা। এই জন্য জুব্বাও টাকুর নিচে পরা যাবে না, বলেন জুব্বাও টাকুর নিচে কি পরা যাবে না। পাগড়ির শ্যামলা এটাও 3 হাত লম্বা দেওয়া যাবে না, এটাও কি লম্বা দেওয়া যাবে না। আচ্ছা, এটা গরমকাল, চৈত মাস চলে, এখানে একটা কোটি গায়ে দিতে হবে কেন? আচ্ছা, চৈত মাস চলে, এখানে একটা পাগড়ি মাথা দিয়ে উপরে 8টা রুমাল বাঁধতে হবে কেন? একটা পাগড়ি দিয়ে উপরে 8টা রুমাল ঝুলাইতে হবে কেন? আচ্ছা, চৈত্র মাস আর বৈশাখ মাস চলে, এখানে সাদা মোজাটা পিনতে হবে কেন? আরে কথা বোঝেন, এগুলো আসলে এখানের সমস্যার কারণ। এখানে একটা সমস্যা আছে,
এখানে একটা কি আছে বলেন, এখানে একটা সমস্যা আছে। এই সমস্যাটা হলো এগুলো সব এই সমস্যা থেকে সৃষ্টি হয়। কি আমাকে একটা ইমতিয়াজি শান লাগবে, আমার একটা ইমতিয়াজি শান লাগবে। হাকিমুল উম্মত বলছেন ইমতিয়াজি শান, যেই পোশাকে তোমার ইমতিয়াজি শান বুঝে যায়, এই পোশাক পরা অহংকারের আলামত। কি কথা বুঝেন নাই? এই জন্য সারা জীবনে এক ধরনের কাপড় কিনবেন। কে আমার কবে এর বাইরে কিছু পড়তে দেখছেন? হ্যাঁ করে না কয়। শীতকালে একটা দুটা ভিনছি একটু মোটা সোটা। ওয়াল্লাহুল দেখেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা আত্মহংকারীকে পছন্দ করেন না। এবার আল্লাযীনা ইয়াবখালুন, যারা বখালতি করে, যারা না মালের ফরজ আদায় করে না, মালের ফরজ জিম্মাদারি আদায় করে না। বলেন মালের কি? একজনের চা খাওয়া না, আমরা ওরে বখিল কই, আসলে এটা মূল বখিল ন। যেমন এখানে আমাদের কত দোস্তা বাবা আছে, আমগুলো এক কাপ চাও খাওয়া না, আছে না? বলেন এরা মূল বখিল না, এরা কি না? মূল বখিল হলো যে ফরজ আদায় করতে, জাকাত ফরজ জাকাত আর ফরজ ওয়াজিব সাদাকাতুল ফিতর আর কি বলে, আরে হ্যাঁ, এগুলো আদায় করতে যে বখালতি করে সে হলো মূল বখিল। যে ডিম খাইতে ডিম খাওয়ায় না, নিজে নিজে ডিম খায়, দোস্তরে ডিম খাওয়ায় না, এ মূল বখিল না। এটা কি না বলেন? এটা কোনো মূল বখিল না। মূল বখিল কে? ফরজ হক ওয়াজিব হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এটা হলো বখিল। হ্যাঁ, ভাগিনাদের হক আদায় করে না, এটা হলো বখিল। বাতিজার হক আদায় করে না, এটা হলো বখিল। বুঝা আসছে কথা? বন্ধু যেটা চা খাওয়া না, এটা কি বখিল? এটা বখিলের মধ্যে, এই ধমকের মধ্যে পড়বে না। আল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাহ মাফ করছে, নাসার মিয়াকে আল্লাহ আমার মাফ করছে, বুঝছেন না? মাহবুব ভাই কই? আল্লাহ আপনারাও মাফ করছে। আপনি যেন চুপে চুপে চা খান, দুধ পাত্তি খান, আপনি চুপে চুপে, আল্লাহ আপনারা মাফ করছে। আল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা বখালতি করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, এবং মানুষকে বখালতির নির্দেশ দেয়, ওয়া মাইয়াতা, যারা মানুষকে বখালতির নির্দেশ দেয় এরা হলো অহংকারী। নাউজুবিল্লাহ বলেন, এরা হলো কি? আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল ওয়া মান ইয়াতাওয়াল্লা, যে আমার সিদ্ধান্ত থেকে মুখ ফিরায়, আমার হুকুম থেকে মুখ ফিরায়, নামাজ থেকে মুখ ফিরায়, যাকাত থেকে মুখ ফিরায়, হজ থেকে মুখ ফিরায়, ওয়া মান ইয়াতাওয়াল্লা, যে আমার সিদ্ধান্ত থেকে মুখ ফিরায়, ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, আমি বড় বেনিয়াজ, তুই মুখ ফিরাইলে আমার কিছু আসে যায় না। ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ ওয়া মান ইয়াতাওয়াল্লা, যে আমার হুকুম থেকে মুখ ফিরায়, আমার হুকুম থেকে মুখ ফিরায়। আচ্ছা, নামাজ পড়ে না, খাজা বাবা বলে, কিয়ামত পর্যন্ত যদি খাজা বাবা বলে, এই লোকটার জান্নাত কতটা আগায় যাব? এই সহজ কথাটা কেন বুঝলেন না? কেন কিছু মানুষ এখানে এটা নিয়ে তামাশা শুরু করলেন? হ্যাঁ, ওয়া মান ইয়াতাওয়াল্লা, আল্লাহর হুকুম থেকে যে মুখ ফিরায়, উম্মতকে নামাজের উপরে উঠাও, উম্মতকে রোজার উপরে উঠাও, উম্মতকে হজের উপরে উঠাও, উম্মতকে যাকাতের উপরে উঠাও, উম্মতকে কালিমার উপরে উঠাও, উম্মতকে জিকিরের উপরে উঠাও, উম্মতকে তেলাওয়াতের উপরে উঠাও, উম্মতকে কেন খাজা বাবার উপরে উঠাইলা? ওয়া মান ইয়াতাওয়াল্লা, তুমি যদি এমন করো তো আল্লাহ তাআলা বলেন তোমার আমার বেশি লাগবে না। ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, আমি না বেনিয়াজ, আমি গনি, আমি হামিদ। আমি কি? আমি গনি, আমি হামিদ। সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি না আমার সমস্ত রসুলদেরকে পাঠিয়েছি, বিল বায়িনাত, স্পষ্ট মুজিজা দিয়ে পাঠিয়েছি। আমি আমার সমস্ত রসুলদেরকে কি দিয়ে পাঠিয়েছি? স্পষ্ট মুজিজা দিয়ে পাঠিয়েছি, স্পষ্ট দলিলাদিল্লা দিয়ে পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান,
সমস্ত নবীদের জন্য আমি কিতাবও দিয়েছি আর একটা মাপ যন্ত্র দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দাড়ি পাল্লা, এটা দাড়ি পাল্লা মূলত আসমান থেকে আসা। সুবহানাল্লাহ। এই পাল্লাটা কোত্থেকে আসা বলেন? মাপার জন্য মাপ যন্ত্র কে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ দিয়েছে। মাপ যন্ত্র কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন আমি কিতাবও দিয়েছি, মাপ যন্ত্রও দিয়েছি। কিতাব দিয়ে আমার সাথে সম্পর্ক ঠিক করবা, মাপ যন্ত্র দিয়ে মাখলুকাতের সাথে সম্পর্ক ঠিক করবা। সুবহানাল্লাহ। মাপ যন্ত্র দিয়ে কি করবা? মাখলুকাতের সাথে সম্পর্ক কি করবা? মাপ যন্ত্র দিয়ে সম্পর্ক ঠিক করবা। আলামিন বলেন আমি মিজানও দিয়েছি, ইনসাফের জন্য মিজানও দিয়েছি, আমলের জন্য কিতাবও দিয়েছি। ওয়া আনজালনা মাআহুম, তাদের সাথে আমি পাঠিয়েছি আল কিতাবা, কিতাবও দিয়েছি, ওয়াল মিজানা, এবং মিজানও দিয়েছি ইনসাফের জন্য। লিয়াকুমান নাসু বিল কিসতে, লিয়াকুমান নাসু বিল কিসতে, যেন মানুষ সমাজে ইনসাফ কায়েম করে। যেন মানুষ সমাজে কি? যেন সমাজে মানুষ কি? আমি ইনসাফের মানদণ্ড দিয়েছি যেন মানুষ সমাজে ইনসাফ কায়েম করে। এবার নতুন এক শব্দ, ওয়া আনজালনাল হাদিদ, আমি আবার সমস্ত নবীদেরকে আবার লোহাও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলল আনজালনাল হাদিদ, পড়েন। এই জন্য লোহা নাজিল করেছি। নাজিল করা কাকে বলে? উপর থেকে নিচে আসাকে নাজিল করা বলে। এই জন্য বিজ্ঞান কি বলে? লোহা পরাপ্রাকৃতিক। সুবহানাল্লাহ বলেন। লোহা কি? পরাপ্রাকৃতিক বলেন। লোহার ব্যাপারে বিজ্ঞানের থিওরি কি? পরাপ্রাকৃতিক অর্থ কি? এটা প্রকৃতির অংশ ন, এটা প্রকৃতির অংশ ন। এই মাটির ভিতরে এই লোহা কোত্থেকে আসছে? বিজ্ঞান বলে আমরা জানি না। এই মাটি লোহা হয় নাই, এই মাটি লোহা হয় নাই, এই গাছ লোহা হয় নাই, এই লোহাটা এখানে আসলো কোত্থেকে? বিজ্ঞান বলে আমরা জানি না। এই জন্য বিজ্ঞানের থিওরি হলো লোহা পরাপ্রাকৃতিক। আল্লাহ বলেন লোহা পরাপ্রাকৃতিক, আমি এটা উপর থেকে নাজিল করি ওনারা রেখে দিছি। ওয়াংসালনাল হাদিদ, আমি না লোহা দান করেছি, আমি না লোহা নাজিল করেছি। লোহা কে নাজিল করেছে? তাহলে এবার একটা হাদিস শুনেন, মূল্যবান হাদিস শোনাবো। লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদু, জমিন হেলতেছিল দুলতেছিল। ফাআজিবাল মালায়েকা, ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ এটা তো দুলে আর হেলে, এটা দিয়ে কি হবে? এটা শুধু এটা পানির মধ্যে দুলে আর হেলে। পানির মধ্যে বল দিলে কেমন হয়? হ্যাঁ, পানির মধ্যে একটা বল রেখে দিলে, বল ছাড়া দিলে কি অবস্থা? এটা কি পরিমাণ ডুলে? ফাতামিদুল আরদু, জমিন হেলতেছিল। ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ এটা কি বানাইলেন আপনি? এটা তো লড়ে। ফাখালাকাল্লাহুল জিবালা, এবার আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্যারেক হিসাবে পাহাড় ঠুকে দিলেন। এবার জমিন থেমে গেল, শক্ত হয়ে গেল। আল্লাহ ফেরেশতারা আশ্চর্য জিজ্ঞেস করলো, হাল আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনি বানিয়েছেন? এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার কাছে আছে? ফাখালাকাল্লাহুল হাদিদা, এবার আল্লাহ লোহা বানিয়ে দিলেন। লোহা দিয়ে পাহাড় কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করা যায়। এই পাহাড়গুলো কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে কি দিয়া? তাহলে এবার বলেন মাটি, মাটি থেকে শক্তিধর পাহাড়, পাহাড় থেকে শক্তিধর। এবার হালা আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু কি বানিয়েছেন? ফাখালাকাল্লাহুন নার, বলে এবার আগুন বানিয়েছেন। আগুনের মধ্যে, লোহার মধ্যে আগুন ছেড়ে দাও, আগুন গলে গলে পানি। কি? এবার বলেন মাটি, পাহাড়, এর চেয়ে শক্তিধর লোহা, এর চেয়ে শক্তিধর আগুন। আল্লাহু আকবার, যেটা লোহাকে গলিয়ে দেয়, লোহাকে গলিয়ে পানি বানায় দেয়। হালা আজাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু আছে কিনা? ফাখালাকাল্লাহুল মা, এবার পানি বানিয়ে দিয়েছে, আগুনে ঢেলে দাও, আগুন নিভে গেছে। কি ভাই, যেই লোক আগুন কি করে? সে আগুনকে নিভায় দেয়। কিরকম নিভায়? আগুনের অস্তিত্ব আর থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন মাটি, এর চেয়ে শক্তিধর, এর চেয়ে শক্তিধর, এর চেয়ে শক্তিধর, এর চেয়ে শক্তিধর। হাল আজাবু মিন দালিক ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার রব বানায় দিলেন বাতাস। দেখ তো, উত্তর মেরুর পানিকে দক্ষিণ মেরুতে বাতাসে কেমনি পিঠে লয়ে যায়। বাতাসে পানিতে যেদিকে ধাক্কা দেয়, পানি এদিকে দৌড় দেয়। অথচ তার শক্তিগত আগুনকে নিভিয়ে দেয়। হ্যাঁ, ফেরেশতা আশ্চর্য হইয়া
এরপরের পয়েন্টটা বলবো না, এরপরের পয়েন্টটা যদি বলি আপনারা বলবেন এই পয়েন্টটা বলার জন্যই আপনি ওয়াজটা করছেন। ইউসুফ সাহেব বলতাম পরেরটা, পরের অংশটা মোতালেব সাহেব কন, আপনি কইলে কইয়াম, পরের অংশটা বলবো। হ্যাঁ? বললে কিন্তু সবাই আমল করতে হবে, বললে সবাই আমল করতে হবে, বুঝা হইনা কইেন। কিন্তু লাইলাতুল কদরের সম্ভাবনার 5 রাত, চতুর্থ রাত, রাত বাজে 12:30। হালা যাবু মিন দালিক, এর চেয়ে আশ্চর্য কিছু আছে কিনা? এবার রাসূল বলেন হ্যাঁ, এর চেয়ে আশ্চর্য কিছু আছে। রব্বুল আলামিন বলেন ওয়ারাজুলুল মুমিনুন ইদা তাসাদ্দাকা বিয়ামিনিহি ওয়া লাম তা'লাম শিমালুহু, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, বাম হাতে যদি না জানে, এটা না ওই হাওয়ার চেয়েও বেশি শক্তিধর। কি বুঝলেন এবার বলেন, বলেন। সাদাকা হাওয়ার চেয়ে শক্তিধর। সাদাকা কি? তাহলে জমিনের চেয়ে শক্তিধর, পাহাড়ের চেয়ে শক্তিধর, লোহার চেয়ে শক্তিধর, আগুনের চেয়ে শক্তিধর, পানির চেয়ে শক্তিধর, হাওয়ার চেয়ে শক্তিধর সাদাকা। এবার সাদাকা যদি এত শক্তিধর হয় তো নামাজের শক্তি কত? এবার সাদাকার নামাজের শক্তি যদি এত হয়, গোটা কোরআন কারীমের শক্তি কত? কি হয়? আর এটা যদি এত শক্তি হয় তো পুরো ইমানের শক্তি কত? কি হয়? তিরমিজি শরীফ জলদে সানি আমাদেরকে হাদিস পড়িয়েছেন আল্লামা আরশাদ মাদানী। কে? সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু। আমার কাছে যেন ভাসে, চোখে ভাসে। আজ থেকে 28 বছর আগে, 28, 29, 30 বছর আগে। কি শুনছেন? কি শুনছেন? ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা দান করেছি। এবার হাদিদ কি জিনিস? লোহার মধ্যে কি রেখে দিয়েছি? ফিহি বাসুন শাদীদ, এটার মধ্যে না সারা দুনিয়ার সবচেয়ে বেশি ক্ষমতা আমি এর মধ্যে রেখে দিয়েছি। বাসুন শাদীদ রেখে দিয়েছি। আর আমরা এটা থেকেই পিছু হটে গিয়েছি। দুশমন এটাকে লুফে নিয়েছে, ইসরায়েল এটাকে লুফে নিয়েছে, আমরা এখান থেকে পিছু হটে গেছি। এই জন্য আমরা পিছু হটার কারণে আজকে পৃথিবীতে আমরা এত লাঞ্ছিত। আমাদের কাছে কি না আছে? শুধু লোহা নাই, লোহার ইস্তেমাল নাই। বলেন বাস্তব না বাস্তব? ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। দুশমন, আল্লাহ বলেন দুশমন শুধু এটাই চায় তোমরা যেন আসলিহা ব্যবহার না করো, তোমরা যেন লোহা ব্যবহার না করো। দুশমন শুধু এটাই চায় তোমরা অস্ত্র থেকে দূরে সরো, তো আমতিআ থেকে দূরে সরো, উপকরণ থেকে দূরে সরো, আসলিহা থেকে দূরে সরো। হ্যাঁ, আসলিহা থেকে দূরে সরো, এগুলো থেকে দূরে সরো, সমস্ত অস্ত্র থেকে দূরে সরো। আমাদেরকে দূরে রাখা তারা সব অস্ত্রের পিছনে লেগে গেছে। বাস্তব না বাস্তব? পৃথিবীতে কি কল্পনা করা যায় এমন কোন দেশ যে দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? এই দেশের নাম ফিলিস্তিন। এমন কোন দেশ কি কল্পনা করে যে দেশের নিজস্ব কোনো অস্ত্র নাই? এ দেশের নাম ফিলিস্তিন। আর যেই কি বলবো, মরে গেছে, কি বলবো এখন, যে এই গোলামির চুক্তিতে চুক্তি করছিল তার নাম ইয়াসির আরাফাত। এই গোলামির চুক্তিতে যে চুক্তি করছিল তার নাম কি? সে কি করছিল? সেই এই গোলামির চুক্তি করছে ইসরায়েলের সাথে যে না, আমরা এই দেশে কোনো সৈন্যবাহিনী থাকতে পারবে না। আচ্ছা জি, ওকে। গোলামির চুক্তি, সৈন্যবাহিনী রাখতে পারবে না, গোলামির চুক্তি। কয় ঠিক আছে, ওকে। কোনো অস্ত্র রাখতে পারবে না, গোলামির চুক্তি। কয় ঠিক আছে, ওকে। নিজস্ব কোনো অর্থ থাকতে পারবে না, কয় ওকে। নিজস্ব কোনো মুদ্রা থাকতে পারবে না, কয় ওকে। কি ভাই, তাদেরকে পৃথিবীতে সবচেয়ে কমজোর করে, তাদেরকে পৃথিবীতে সবচেয়ে দুর্বল করে
এভাবে তাদেরকে দুর্বল করছে, এভাবে তাদেরকে দুর্বল করছে। লেকিন আর শাহজিমের মালিক শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন, যাদেরকে তোমরা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীতে সবচেয়ে নিহাত্তা বানিয়েছ, সবচেয়ে দুর্বল বানিয়েছ, সবচেয়ে কমজোর বানিয়েছ। বিড়ালেরও তো থাবা আছে, এদের কাছে এটাও নাই। মুরগিরও নখর আছে, এদের কাছে এটাও নাই। পৃথিবীর কোনো কিছুই তাদের কাছে নাই। রব তাদেরকে দ্বারাই ইনশাআল্লাহ একটা একটা ইহুদিকে পৃথিবী থেকে নিঃশেষ করে দিবে। বলেন ইনশাআল্লাহ। দেখছেন নি কারবার রবের কি সিদ্ধান্ত ছিল? গত 15 মাসে কি না করেছে ইসরায়েল। এবার বলুন তো দেখি, ফিলিস্তিন মুছে গেছে না আছে? হামাস মুছে গেছে না আছে? কি ভাই? এবং হামাসেই থাকবে, ইসলামেই থাকবে, ফিলিস্তিনেই থাকবে, ইসরায়েল থাকবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বলবো লানত, লানত। আপনি বলবেন ইসরায়েলের উপরে লানত, 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 লানত। ইসরায়েলের উপরে লানত, লানত। আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত। ওই দিন আসবেই আসবে, ওই দিন আসবেই আসবে ইনশাআল্লাহ। ইহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে। গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে, মার। গাছ বলবে, গাছ, ওই গাছও লাগায় দিছে তারা। এক গাছ বলবে না, ওই গাছও তারা লাগায় দিছে। এক গাছও এটা বলবে না, ওই গাছও তারা কি লাগায় দিছে। সারা পৃথিবী একসাথ হবে, সারা দুনিয়ার কুফফার একসাথ হবে, লেকিন শেষ তক সারা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতে কোনো কাফের হবে না। এটা সূচনা হয়ে গেছে, এটা সূচনা কি হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কিছু মুনাফিক ছিল, আমাদের মধ্যে কিছু মুনাফিক ছিল এতাআতি নামে, সেগুলোকেও আমাদের থেকে সরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এতাআতির নাম দিয়া সেগুলোকে আমাদের থেকে কি দিয়েছে বলেন? সরায়া দিয়েছে। আমাদেরকে খালেস রাখছে, নির্ভেজাল রাখছে। কি রাখছে বলেন? আমাদেরকে নির্ভেজাল রাখছে। এই জন্য আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, ওয়া আনজালনাল হাদিদ, বলেন মুখস্থ করেন। ফীহি বাসুন শাদীদ, ফীহি বাসুন শাদীদ। এখানে আমাদের সেনা কর্মকর্তা যারা আছেন, আপনারা তো বুঝবেন ভালো করে লোহার মধ্যে কি কি ফজিলত আছে, আপনারা খুব ভালো করে বুঝবেন যে লোহার কথা কোরআন শরীফে আছে, আছে না নাই? ফি বাসুন শাদীদ, সারা দুনিয়ার যত সমর অস্ত্র আছে সব কি দিয়ে তৈরি? সব কি দিয়ে তৈরি? তাহলে ফি বাসুন শাদীদ, বিজ্ঞান বলছে না আল্লাহ বলছে? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া লোহা বাদ দাও, তোমাদের বিজ্ঞান এবার কি তৈরি করে দেখুক। কি হয় দেখেন, ওয়াংজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি, ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে রয়ে গেছে কঠিন শক্তি, ওয়া মানাফিউ লিন্নাস। আচ্ছা, লোহা ছাড়া এই ঘরের কি কল্পনা করা যায় তো? হ্যাঁ, লোহা ছাড়া যেখানে বসে আছেন কল্পনা করা যায় তো? লোহা ছাড়া কি কল্পনা করা যায়? হ্যাঁ, তাহলে রব লোহার ব্যাপারে যা বলছেন এটা যদি সত্য হয়, তাহলে কবরের ব্যাপারে যা বলছেন এটাও সত্য হবে। হাসারের ব্যাপারে যা বলছেন এটাও কি হবে? ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে রয়ে গেছে প্রচন্ড শক্তি, ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষের জন্য রয়ে গেছে এর মধ্যে বহুবিধ উপকার। বিমান কি দিয়ে বানাইছে? জাহাজ কি দিয়ে বানাইছে? গাড়ি কি দিয়ে বানাইছে? কি কি বানায় নাই লোহা দিয়ে বলেন? হ্যাঁ, নখ কাটার মেশিন থেকে শুরু করি রকেট পর্যন্ত, বিমান পর্যন্ত, যুদ্ধ বিমান পর্যন্ত, সাধু কি সব কি? তাহলে যদি কোরআন অসত্য হয় তো তোর কোরআন এটা এটা বাদ দাও না, এই আয়াত বাদ দাও না এখান থেকে। কি? ফি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস, আমি লোহা কেন দিয়েছি চাই এই আয়াতের মধ্যে আমরা আছি কিনা? সব তো খুশিতে খুশিতে বাগ বাগ হয়ে আছেন, এক একজন পীরে কামেল হয়ে আছেন।
আরে আপনাদের সবাইকে বলতেছি, আমাকেও বলতেছি, পীরে কামেল হয়ে আছেন, দেখি এই আয়াতের উপর আমল আছে কিনা। আমি লোহা কেন দিয়েছি? এজন্য দিয়েছি ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আমি শুধু দেখব কে আল্লাহকে না দেখে আল্লাহকে আর তার রাসূলকে সাহায্য করো, আমি দেখব। মাশাআল্লাহ, রিসিভ করে নিয়ে আসতে হবে। এনাম সাহেব যান, এসপি স্যার আসছে বলে, ওই স্বামী সব আসছে। দেখেন, খেয়াল করেন, আমি লোহা কেন দিয়েছি? এই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, সব সাহেব শুনেন, আমি লোহা কেন দিয়েছি এটা জানার জন্য। দেখি কে কে লোহার উপরে ট্রেনিং করে করে, আরে সুবহানাল্লাহ বলে না, ইমান আসেনি, ইমান আসেনি, ইমান তো খাজা বাবার ভিতরে চলে গেছে। ওখানে ইসরায়েলে বোমা মারতেছে আর এতে খাজা বাবার জিকির গাইতেছে। কি লিয়া আলামা, এই আঙ্গুল ধরেন, ওয়ালিয়া আলামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। কে লোহার উপরে ট্রেনিং করে করে, লোহার উপরে শিখে শিখে, হাতগুলোকে লোহার মতো বানায়া, আঙ্গুলগুলোকে লোহার মতো বানায়া। ইন্নালিল্লাহ কর না, বলে পিসাব বুঝে এই কথা কর, পিসাব কইবে তাসবিহ পড়ে পড়ে আঙ্গুল কর নরম করো, খায়া খায়া পেটটা বড় করো। আরে বলে না কথা, ঘাটটা এত মোটা করবা যেন এদিকে আর এদিকে ফিরে না যায়। কি এটা নিয়ে কইছে? তো কোরআন কোথায়, আমি কোথায়? আমি লোহা দিয়েছি কেন? আমি লোহা দিয়েছি কেন? লোহার মধ্যে বাসন সাদিদ রেখে দিয়েছি, লোহার মধ্যে মানাফেলি দিয়ে রেখে দিয়েছি। কেন লোহা দিয়েছি? লিয়ালামা, এটা বোঝার জন্য। মাইয়াংসুরুহু, কে আল্লাহকে সাহায্য করো, ওয়া রাসূলুহু, আর তার রাসূলকে সাহায্য করো। কে আল্লাহকে আর রাসূলকে সাহায্য করো, বিল গায়ব, আল্লাহকে না দেখা, আল্লাহকে না দেখা কে আল্লাহকে রাসূলকে সাহায্য করো। আল্লাহ রাসূলকে সাহায্য করা এটা লোহা ছাড়া কোনোদিন সম্ভব না। কি বুঝলেন কন? বুঝতেছো কিছু? কি বুঝছেন? মারুফ বলো, কি বুঝছেন? আল্লাহ রাসূলের সাহায্য করা কি লাগবে? লোহা লাগবে না? লাগবে না? তো লোহা কি দিয়ে চালাইবেন? পেট এত বড় করে নি লোহা চালাইবেন? শরীর এত মোটা করে নি লোহা চালাইবেন? কথা কয় না, হ্যাঁ? গান এত মোটা করে নি লোহা চালাইবেন? লোহা চালাইতে কি লাগবো? 6 মাস যে ট্রেনিং করা কি লাই? সবাই বলে না, হ্যাঁ? এটা এখানে ঠেক দিয়ে ঠিক আছে টিপ দেবে, এটা তখন পিছু চলি না যায়। কথা বলে না, কথা কয় না, এটা তো লাগাইতে হবে, এমনি লাগাইতে হবে, লাগা। ওটা যত শক্তি দিয়ে ওইদিকে গেছে, এটা যত শক্তি দিয়ে তোরে বাড়ি দিছে, পিছনে বাড়ি দিছে, বাড়ি দিলে এটা লড়ে না, এটা লোহা হয়ে গেছে। পিসাব আবার এটা কয় কেমনে? এটা কিসের পিসাব? যে পুরা কোরআন বুঝে না এতে কিসের পিসাব? যে পুরা কোরআন বুঝে না এটা কিসের পিসাব? বলেন সব লাগবে, বলেন কি লাগবে? আমি বলছি না, কোরআন বলে। দেখেন, ওয়ালিয়ালামাল্লাহু মান, এদিক ওদিক তাকান কেন আপনারা? আরে ওয়ালিয়ালামাল্লাহু মান ইয়ানসুরুহু, লোহা কেন দিলাম? আমি এই কথা জানার জন্য। মান ইয়ানসুরুহু, কারা আমার দ্বীনকে সাহায্য করবা, কারা আল্লাহকে সাহায্য করবা, ওয়া রাসূলুহু, কারা রাসূলকে সাহায্য করবা, বিল গায়বে, না দেখা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখছি? রাসূলকে দেখছি? তারা তো দেখে, কারণ তাদের মজলিসে তো আইয়ে। তাদের মজলিসে কি? তাদের মজলিসে না আসে, তারা সব সাহাবী তো। আচ্ছা, আসলে রাসূল তাদেরকে দেখে না? দেখে না? আসলে তো রাসূল তাদেরকে কি করে? রাসূল মুআযাল্লাহ, অন্ধ না চোখ খোলা? তা আইলে কি চোখ খোলা অবস্থায় আইয়ে না চোখ বন্ধ অবস্থায় আইয়ে? আচ্ছা, যদি চোখ খোলা অবস্থায় আইয়ে তাহলে রাসূল তো তাগরে দেখছে, তো রাসূল যাদেরকে দেখে তারা তো সাহাবী হয়।
তাহলে বুঝা গেছে এরা সব সাহাবি। তাহলে তো মুতালিব হোসেন সাহালিও সাহাবি। একটু একটু জায়গা দেন, মেহমান আসছে মাশা আল্লাহ তৌফিক দান করুন। আসসালাম, এনারা কারা আপনার? সদর দক্ষিণের আছি। কবে আসছেন স্যার এখানে? মাশাআল্লাহ, বসান। ঠিক আছে, অল্প সময় ইনশাল্লাহ, অল্প সময় থাক, ফ্লোর ঠান্ডা আছে। ভাই একটু ফাঁক করে দাও না, এই তুমি কোন ছবি একটু ফাঁক করো। এবার আল্লাহ তাআলা কি বলেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কাবিয়ুন আজিজ। আমি আল্লাহ কাবিয়ুন, আমি শক্তিশালী, আমি আজিজ, আমি পরাক্রমশালী। সুবহানাল্লাহ, আমি কাবি, আমি আজিজ। ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা আন-নবুওয়াতা ওয়াল কিতাব। আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি এবং ইব্রাহিমকে পাঠিয়েছি এবং তাদের বংশধরদের মধ্যে অসংখ্য নবুয়ত দিয়েছি, অনেকজনকে নবুয়ত দিয়েছি। ওয়াল কিতাব, তাদেরকে কিতাব দিয়েছি। ফামিনহুম মুহতাদিন, আর তাদের মধ্যে, তাদের বংশধরদের মধ্যে অসংখ্য মানুষ, কিছু মানুষ হয়েছে মুহতাদ, হেদায়েত প্রাপ্ত। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অসংখ্য হয়ে গেছে গুমরাহ। আমি তাদের মধ্যে নবুয়ত দিয়েছি, তাদের কিছু হয়ে গেছে হেদায়েত প্রাপ্ত, আর অসংখ্য হয়ে গেছে কি গুমরাহ। এবার দেখেন, সুম্মা কাফাইনা আলা আথারিহিম বিরুসুলিনা, এরপরে আমি তাদের পরে ধারাবাহিকভাবে আরও অনেক রাসূল পাঠিয়েছি। ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়ামা, সর্বশেষ রাসূলের আগে পাঠিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে, তাদের পেছনে ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি। ওয়া আতাইনাহুল ইনজিলা, তাকে আমি ইনজিল দিয়েছি। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমাতান, আর তাদের অনুসারীদের হৃদয়ে, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের হৃদয়ে আমি কিছু কোমলতা দিয়েছিলাম। কিছু কি দিয়েছিলাম? কোমলতা দিয়েছিলাম। এই জন্য আজকের পৃথিবীর ইহুদিদের মোকাবেলায় খ্রিস্টানরা মুসলমানদের পক্ষে কিছুটা কোমল। আশ্চর্য না? ইহুদি শক্ত আর নাসারারা আমাদের পক্ষে কিছুটা কি, কিছুটা নরম। কিছুটা কি বলেন? কিছুটা নরম। এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট সারা দুনিয়ার মুসলমানদের পক্ষে কিছুটা নরম, কিছুটা কি আশ্চর্য না? কিভাবে স্পেনের প্রেসিডেন্ট কি করছে? সর্বপ্রথম ফিলিস্তিনের পক্ষে কথা বলে। ব্রাজিলের প্রেসিডেন্ট ফিলিস্তিনের পক্ষে কি বলে? কথা বলে। হাজারো খ্রিস্টান প্রেসিডেন্ট মুসলমানদের পক্ষে কথা বলছে কিনা? এটা এই জন্য বলছে, আল্লাহ তাআলা বলেন ইহুদিদের মোকাবেলায় খ্রিস্টানদের দিলে তোমাদের জন্য কিছুটা ভালোবাসা আছে। এবার কি বলে দেখেন, এরপরে এরা কিছু মানুষ বৈরাগ্যবাদ হয়ে গেছে। বৈরাগ্যবাদ, আমাদের দেশে কিছু মানুষ বৈরাগী ভাব আছে না নাই? লাল সালু আছে না নাই? লাল সালুওয়ালা, চুল জটলা, পটলা আছে না নাই? এরা নিজেদেরকে বৈরাগ্যবাদ বলে। বুকিবাদ, বৈরাগ্যবাদ। আসলে বাংলাদেশে যারা বৈরাগী আছে, বৈরাগ্যবাদ আছে, এরা অধিকাংশ হলো ধোঁকাবাজ। অধিকাংশ কি? সরাসরি আমি ট্রেনে যাচ্ছিলাম কুমিল্লা থেকে ঢাকা, আখাউড়া রেল স্টেশনে গেছি, লাল কাপড় পরা, লাল কাপড় গায়ে দেওয়া এক জলেম রেলের পাশে এই ইয়ের মধ্যে বসা, নিজে আসন পেতে বসে আছে যেন একটা ভাবসাব। আর এক বেটা শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক আসতে যাওয়ার সময় তার কোলের উপরে একটা সিগারেট এভাবে রেখে দিয়ে এই বেটা গেছে গা। ট্রেন দাঁড়ায় আছে, আমি তামাশা দেখতেছি। যাই আসে দূরে দাঁড়ায় রয়েছে, একটু 50 গজ দূরে দাঁড়ায় রয়েছে। এই বেটা করছে কি, এটা আস্তে খুললা এভাবে কইরা সিগারেটের ধোঁয়াগুলো কি
তাম্বাকুগুলো ফেলে দিছে, ফেলে দিয়ে তার ভিতর থেকে গাঞ্জা ঢুকাইয়া এটার ভিতরে পুরাইছে, পুরাইয়া একদম রেডি করে আবার এখানে রেখে দিছে। ওই বেটা একটু পরে ঘুরে আইসা 500 টাকার একটা নোট এখানে থুইয়া আস্তে উঠে লয়ে গেছে। লাল সালুর পিছনে কি? লাল সালুর খাজা বাবার পিছনে কি? গাঞ্জা। এটা এদেশে আছে না নাই? কত পার্সেন্ট? এদেশে কত পার্সেন্ট? লাল সালুওয়ালারা কত পার্সেন্ট আছে? ইতিমধ্যে ঢাকার কারাজানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারাজানি একটা নতুন তাহারিক তুলছে, তারা এদের চুলগুলো কেটে দিতেছে। এত ভাল লাগছে এটা, এদের চুলগুলো কেটে দিতেছে। তা আল্লাহ তাআলা বলেন, শুনো, এই রুহবানিয়তটা ওয়ারাবানিয়াতান, এই রুহবানিয়তটা ইবতাদাউহা, তারা যেটা আবিষ্কার করেছে, মা কাতাবনা আলাইহিম, আমি এটা করি নাই, আমি এটা কারোর উপর লিখিত দেই নাই, এই বৈরাগ্যবাদ আমি দেই নাই। বলেন 5 মিনিট এটা শেষ না করলে ওসি সাহেব বেশি ব্যস্ত। আচ্ছা 27 তারিখে কিসের ব্যস্ততা? আজকে নিরাপত্তা লেগে ব্যস্ততা। আমাদের জন্য সবাই সুন্দর তালিম শুনতেছে, এটা যাতে মিস না হয়। আপনি আমাদেরকে বিদায় দেওয়ার জন্য যদি আবার শর্ট করে ফেলে, তাহলে তো বাকিরা বঞ্চিত হবে, এটা আমরা চাই না। এই যে বৈরাগ্যবাদ, এটা ইসলামে নাই। বলেন এর বৈরাগ্যবাদ কি নাই? বলেন। তাহলে জটওয়ালা, পটওয়ালা, কলকিওয়ালা ধোকাবাজ, এটা ইসলাম হইতে পারে না। এটা ইসলাম হইতে কি পারে না। জটওয়ালা আছে না নাই? শুধু পিটানো দরকার এদেরকে। এদের লোহার শিকল দিয়ে নিজেরে পেঁচায় রাখছে, আছে না নাই? দাও একটা লইয়া রাখছে, আছে না নাই? রশি দিয়ে নিজেরে বাঁধতে রাখছে, আছে না নাই? আসলে ভবের পাগল, আসলে কিন্তু ভণ্ড, শুধুই ভণ্ডামি করে টাকা কামাবার জন্য এই 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 পলিসি। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক কি? ইসলাম, আমাদের ইসলাম এত অপবিত্র হয় নাই, 6 মাসে গোসল করে নাই, আমাদের ইসলাম এত পচে নাই। আর ওরে কয় খাজা বাবা, ওরে কি বলে? ওরে খাজা বাবা এদেশে বলে না, বলে না, বলেন না? তো খাজা বাবা বলছি মানে কাকে খাজা বাবা বলছি? এই সমস্ত খাজা বাবাগুলোকে আমি কি করছি? ভুয়া বলছি। এগুলো খাজা বাবা না, ভুয়া। এইটাকে বলছিলাম আমি। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম, আমি শুধু একটাই জানি, আমি শুধু একটাই বুঝি, ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, আমি শুধু একটাই বুঝি, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা আমার হুকুম দিয়া, আমার নবীর তরিকা দিয়া। সুবহানাল্লাহ। আমি শুধু কি বুঝি বলেন? তুমি আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য কি করবা? আমার হুকুম আর আমার নবীর কি তরিকা। আল্লাহু আকবার কাবীরা। তারপরে কি? ফামা রাআওহা হাক্কা রিআয়াতিহা, এরা আমার সন্তুষ্টি তালাশ করলো না। আল্লাহ নিজেই কয় এরা আমার সন্তুষ্টি তালাশ কি করে নাই, এরা আমার রিআয়াত করে নাই, এরা আমার সন্তুষ্টি তালাশ করে নাই। অতএব ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, যারা ঈমান এনেছে এদের মধ্যে আমি এদের পুরস্কার এদেরকে দিয়ে দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর এদের অধিকাংশ হলো কি? ফাসিক। এদের অধিকাংশ কি? ফাসিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নূর দিয়ে আমাদের জীবনগুলোকে ধন্য করে দেন। আমিন। 4টা জিনিস লাগবে: ঈমান, ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, তাকওয়া হলো ব্রেকের মতো। আচ্ছা, লাইট ছাড়া গাড়ি এটা কবে বাড়ি যাবে? এখন লাইট আছে, ইঞ্জিন নেই। এবার ইঞ্জিন আছে, বডি নেই। লাইটও আছে, ইঞ্জিনও আছে, বডি আছে, লেকিন ব্রেক ফেল। তাহলে কয়টা লাগবে মোট? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, এই 4টা ছাড়া কোনো মানুষ হইতে পারে না। এই 4টা লাগবে, এই 4টা। ইলম দিয়ে দেখবে কোনটা সহি কোনটা বাতিল, এবার ঈমান দিয়ে বিশ্বাস করবে, এবার আমল দিয়ে কর্মে পরিণত করবে, এবার তাকওয়া দিয়ে সব গুনাহ ছেড়ে দিবে। কয়টা? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম মানে গাড়ির কি? লাইট। তাহলে ইলম হলো জীবনের জন্য লাইট। 2 নম্বর হলো ইঞ্জিন, ঈমান হলো ইঞ্জিন, আর আমল হলো বডি, তাকওয়া হলো ব্রেক। এই 4টা দিয়ে গাড়ি যদি রাস্তায় উঠায় দাও, ড্রাইভারটা যদি ভালো হয়, আশা করা যায় বাড়ি ফিরবে। যদি এবার এই 4টা লয়ে যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায়, আশা করা যায় জীবনের গাড়িটা জান্নাতে চলে যাবে।
ডাক্তার সাহেব সহজ না কঠিন? স্যার ইনি ডাক্তার, খেদমা হসপিটালে আছে, ডায়াবেটিস বিশেষজ্ঞ, মাশাআল্লাহ। ইনি অ্যাডভোকেট। স্যার আপনারা ধরে আনি দেন, এনারা ছাড়াই দেন। ইনি অ্যাডভোকেট। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। বলেন কয়টা জিনিস লাগবে? কি কি? এই চারটা একসাথে মাদ্রাসায় পাওয়া যায়। যদি এই মাদ্রাসাগুলো না হইতো, দেশের দৃশ্য ভিন্ন হইতো, এ জাতির পরিণতি ভিন্ন হইতো। এ জাতির একবার আমাদের লক্ষ্মীপুরের এক ওসি সাহেব আমাকে পয়লা বৈশাখের আগের দিন বলছে, হুজুর আপনার মতো এই বয়ানগুলো যদি সব করতো, আমাদের পুলিশের দায়িত্ব অনেক কমে যেত। আপনার এত ডিউটি আর করা লাগতো না যদি সব বয়ান, সব মসজিদে কি হইতো? ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে। এই চারটা কোনো যুবকের মধ্যে ঢুকিয়ে দাও, সে টিচিং করবে না, সে আর মদ্যপ হবে না, সে আর হত্যা করবে না, সে আর জেলা করবে না, সে আর এই গ্রামের একজন একবার আমার কইতেছে, হুজুর তার মা, উনি বুড়ো মানুষ বুঝে না, তার মা এত সুন্দর করে ডাইল রাঁধে, সে ডাইল খায় না, সে সুয়াগাছি গিয়ে ডাইল খায়। তার মা এত সুন্দর করে ডাইল রাঁধে, ডাইল খায় না, সে সুয়াগাছি গিয়ে কি খায়? ওই মুরব্বী তার বুঝে লই বেচার, আর সুয়াগাছি কোন ডাইল বেচে কি ভাই? যদি ইলম, ঈমান, আমল ও তাকওয়া। নাজম সাহেব আর মহিউদ্দিন সাহেব একটু দস্তখান দেন, একটু তরমুজ করেন, তরমুজ দপ্তর আমার রুমে, আমার রুম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই চার জিনিসে তালাশ করতে হয়, ইলম তালাশ করতে হয়, ঈমান তালাশ করতে হয়, আমল তালাশ করতে হয়, আর কি তাকওয়া তালাশ করতে হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে মেহমান আসছে। আমরা যেই থানায় অবস্থিত, আমাদের সদর দক্ষিণ থানার সম্মানিত ওসি মহোদয়, তিনি তাশরিফ নিয়ে আসছেন, তিনি আসছেন আলহামদুলিল্লাহ। দেবিদ্বার আর ব্রাহ্মণপাড়িয়া দুই থানা, ব্রাহ্মণপাড়া এই দুই থানার জিম্মাদারিতে আছেন আমাদের এএসপি শাহিন সাহেব, তিনিও আসছেন তার সফর সঙ্গীদেরকে নিয়ে। আল্লাহ তাআলা ইনাদের এই আশাকে কবুল করেন। আমার ভাই, আমরা এখানে 2013 সালে, স্যার একটু সংক্ষিপ্ত 2 মিনিট, 2013 সালে আমরা এই মাদ্রাসা শুরু করি। 2013 সালে, সেদিন থেকেই 2014 সালের পরে এই মসজিদ তৈরি হওয়া থেকে, সেদিন থেকে আলহামদুলিল্লাহ রমজানের শেষ দশকে এখানে মুসলমান এতেকাফ করে। তা আমরা শেষ পর্যন্ত 20 তারিখে এতেকাফে আসে। তো এতেকাফে আসতে যেহেতু ভিড় বেশি লেগে যায়, যারা করতে পারবে না, জায়গা পাবে না, তারা উন্নত গিয়ে আর করতে পারবে না, এই জন্য আমরা অনলাইনে আবেদন ছাড়ি। অনলাইনে আবেদন ছাড়ার পরে যারা অনলাইনে আবেদন পুরা করে, তারা আমরা ছিট বন্টন করি। এভাবে ছিট বন্টন করে আমাদের কাছে ছিট আছে 750, হ্যাঁ 780। এই 780টা ছিট দেওয়ার পরে এরপরেও কিছু মানুষ না জানার কারণে 20 তারিখে চলে আসে। চলে আসার পরে আমরা তাদেরকে জায়গা দিতে পারি না, এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যায়। যারা যেতেই চায় না তারা মাদ্রাসাতে থাকে। মাদ্রাসা কিন্তু এতেকাফ হবে না, নফল এতেকাফের নিয়তে থাকে, এখানে বসে। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখানে আমার মনে হয় 100 জনের উপরে সরকারি কর্মচারী কর্মকর্তা আছে। প্রাইমারি স্কুলের টিচার আছে, হাই স্কুলের টিচার আছে, কলেজের প্রফেসর আছে, আলহামদুলিল্লাহ পলিটেকনিক্যালের আছে, ইউনিভার্সিটির আছে, মেডিকেল কলেজের আছে, ডাক্তার আছে 10 থেকে 12 জন আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এরপরে আলহামদুলিল্লাহ প্রশাসনিক কর্মকর্তা আছে, সব শ্রেণী মিল্লা, টেকনাফ হইতে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের প্রায় প্রতিটা থানার, প্রতিটা জেলার মানুষ এখানে আসে। এই 10 দিন আমরা তাদেরকে একটু একটু করে সময় দিই, একটু একটু করে কি দেই। এবার একটু বেশি দিয়ে ফেলছি সময়। আমি ভাবছি যে প্রতিদিন একটা করে সূরা আমরা কি করব, ইনাদের সামনে তাফসীর করব। সেই হিসাবে যেহেতু আজকে 27তম রাত, এমনি একটা রাত জাগবে, তো রাত জায়গা তাফসীর নিয়েই রাত জাগুক, এই হিসাবে এনাদেরকে নিয়ে আমরা একটু বসছি। আল্লাহ তাআলা এর মধ্যে আপনাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, কিয়ামত পর্যন্ত যেন দায়েম আর কায়েম রাখেন। কোরআনে কারীমের এই সিলসিলাকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকে লাইলাতুল কদরের সম্ভাবনার চতুর্থ রাত, 21, 23, 25, 27, সামনে কি আছে
আরেকটা রাত আছে। আজকের এই পবিত্র রজনী ইনশাআল্লাহ ঠিক 2টো থেকে ইনশাআল্লাহ কিয়ামুল লাইল শুরু হবে। 2টো থেকে 3টা কিয়ামুল লাইল হবে, 3টা থেকে ইনশাআল্লাহ জিকির ও দোয়া হবে। এখন এই মুহূর্তে আমাদের ওসি স্যার যদি এই থানার ওসি স্যার, তার ইনশাআল্লাহ 5 মিনিট কথা বলবে বা 2 মিনিট, তার একটু কথা, শুধু স্যার একটু সালাম দেন, আমরা একটু সালাম, একটু আমরা এই থানার তো, এটা আপনার জিম্মাদারির মধ্যে পড়ে তো। ঠিক আছে, এটা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি ওসি সদর দক্ষিণ। আমি আপনাদের থানায় মানে সদর দক্ষিণ থানায় ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকেই।